সো ওয়েলকাম ব্যাক এর বন্ধুরা। এই দেখো তোমাদের থান্ডার পুরো চকচক করিয়ে এনেছি কালকে ভালো মতো ওয়াশ করেছি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, মানে কাওয়াসাকির একটু পাশে, যেখানে একটা ছোট্ট জিনিস ইনস্টলেশন হবে আমার থান্ডারে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এখানে রেডিয়েটার গ্রিলটা এখানে লাগানো নেই, আর এতদিন লাগানো না থাকাতে এই যে দেখতে পাচ্ছ একটুখানি হালকা ড্যামেজও এসছে। এটা মাইনার ড্যামেজ, যখন রেডিয়েটার গ্রিলটা লাগিয়ে নেবো তারপরে আর কোনো সমস্যা হবে না। আর বাকি দেখো কি এনহ্যান্সড লুক লাগছে। আর তোমাদের জানিয়ে দিই, নতুন Z900 কিন্তু 2024 মডেল চলে এসছে। তো নতুন মডেলটা নিয়ে যদি আমি ডিটেলসে কথা বলতে চাই তোমাদের সাথে, হয়তো নেক্সট টাইম মানে নেক্সট ভিডিওতে আরও বেটারভাবে বোঝাবো যদি হাতের সামনে একটা কোনো নতুন Z900 পাই তো। বাট ইন্টারনেটে যতদূর দেখলাম, সামনের মডেলটা মানে যে এই যে অ্যাগ্রেসিভ যেই লুকটা আছে, এই লুকটা কিন্তু আর নেই। কাওয়াসাকি এটাকে দি এন্ড করে দিয়েছে, সামনের ফ্রন্ট লুকটা একদম শেষ করে দিয়েছে। আর এটার বিনিময়ে কাওয়াসাকি কী করেছে, কাওয়াসাকি এতে আরও অনেক কিছু ফিচার্স অ্যাড করে দিয়েছে, যেমন ক্রুজ কন্ট্রোল দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে কুইক শিফটার দিয়ে দিয়েছে। তো এরকম কিছু ফিচার্সগুলো দিয়ে দিয়েছে। তবে এইসব ফিচার্স ছাড়াও কিন্তু এই বাইকটা হচ্ছে একটা মনস্টার বাইক। এইগুলোর কোনো দরকার ছিল না তো বলবো না, বাট এমন কিছু প্রয়োজন ছিল না। কিন্তু সব থেকে বড় যেই ম্যাটারটা হচ্ছে লুকটা শেষ করে দিয়ে গাইজ একদম বিধিকিচড়ি করে দিয়েছে। আমি স্ক্রিনে অ্যাড করে দেবো 2024-25 মডেলটা, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। বাকি তো ভাই এই কালারটা বেস্ট, দ্যাটস ওয়াই আমি এটার জন্য 11 মাস ওয়েট করেছিলাম বুক করার পর। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা তোমরা জানবে যে আমি কতদিন ওয়েট করেছিলাম এই বাইকটা পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বলা উচিত এই কালারটা পাওয়ার জন্য, এই লিমিটেড এডিশন কালার Z900টার জন্য। 1000 সিসির ইঞ্জিন আছে, এটাই এক্সট্রা। হ্যাঁ তোলো না। আচ্ছা, এটা বলছে যে আজকে তো তোমাদের ছুটি আছে। কিসের ছুটি? আজকে আমাদের আমেরিকাতে ভেটারান ডে। ও দেখো, যারা বাইক লাভার তারা কাজের মাঝখানেও বাইক দাঁড় করিয়ে বাইকের ছবি তোলে। তো চলো আমাদের আজকে যাত্রা শুরু করা যাক। এখান থেকে 11 কিলোমিটার। মা ফ্লাইওভারের উপরে যাব না, নিচের দিয়ে চলে যাব। লেটস গো। হর হর মহাদেব। বেস্ট ওয়েদার চলে এসছে রাইডের, কোনো ঘাম হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, হেলমেট পরেও ঘাম হচ্ছে না। হ্যাঁ এই একটু আগে রেখেছি তোর বাড়ির নিচে। এই দেখো গাইস স্টারটি। আরে সেটা তো এখন দেখলাম, আমি যদি গ্যারেজের সামনে দাঁড়ানো থাকতে দেখলাম তাহলে তো পুছে নিতাম। দেখো হাগু পরিষ্কার করতে হচ্ছে, কালকেই পরিষ্কার করেছি বাইকটা। আজকে আমার কাক মহাশয়ের সহ্য হয়নি আমার বাইকটা তো পরিষ্কার, তাই একটুখানি পটি করে দিয়েছে। বন্ধু অরিন্দম সামনে থাকলে কিন্তু আমার ভয়েস কতটা তোমরা শুনতে পারবে আমি জানি না, কারণ ওর এসসি প্রজেক্টের লাউড এক্সস্ট, সো প্রচণ্ড জোরে আওয়াজ হয়। আর গাইজ এত সুন্দর ওয়েদার, আমার কিন্তু আমি একটু আগে অরিন্দমকেই বলছিলাম যে আমাদের কিন্তু এখন ইচ্ছা করছে যে এরকম ছোট্ট 10-15 কিলোমিটার নয়, মনে হচ্ছে যে বেরিয়ে পড়ি আর চলে যাই অ্যাটলিস্ট 300 কিলোমিটার্সের জন্য, অ্যাটলিস্ট 300। আদারওয়াইজ নাহলে তো সবসময় মন চায় 500-600 কিলোমিটার যাওয়ার জন্য। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তাদের বলে দিই, আমার চ্যানেলে কিন্তু সিকিম সিরিজটা খুবই পপুলার, তোমরা কিন্তু ওটা অবশ্যই গিয়ে চেক করো। যারা একটু ভ্রমণ প্রিয় আছো আর যারা রাইডার বাইক নিয়ে ঘুরতে পছন্দ করো তাদের কিন্তু ওই সিরিজটা দারুণ লাগবে। বন্ধুরা এয়ারপোর্টের মোড়টা পেরিয়ে আমি এগিয়ে এসেছি, আর অরিন্দমের এখানে কোনো নামগন্ধ নেই। আমি এখানে অ্যাটলিস্ট 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি পেছনে অনেকগুলো পুলিশ অফিসার দাঁড়িয়ে ছিল। তো আমার বাইকের তো শুধু মাফলার লাগানো, অনলি ডিক্যাট পাইপও আমি খুলিনি, তো আমার বাইকে অত সাউন্ড করে না। বাট অরিন্দমের, আচ্ছা অরিন্দম চলে এসছে, আমারই ভুল, অরিন্দমকে ধরতে পারিনি পুলিশ। ওকে লেটস গো। ও কি সাউন্ড! Yes.
ডান দিকে আমার কেটিএম, যেখান থেকে দেওয়াশিসের কেটিএম নিয়েছিলাম আমরা, ডিউক 250টা। আর এই ব্রিজটা আসতে খুব ভালো লাগে, এই ব্রিজটা আর মা ফ্লাইওভার ব্রিজটা। তোমাদের বহুবার এই জায়গাটা দেখিয়েছি, বহুবার। আমার অধিকাংশ ব্লগে এই জায়গাটা আছে। যখনই কোনো কিছু বাইক আমরা পারচেস করি বা বাইকের এক্সারসাইজ লাগাতে যাই বা এনিথিং, আমাদের কোনো কাজ থাকলে আমরা এই দিক থেকেই যেতে হয়। আর যে কোনো রাইড থাকলে, মানে বড় ছোট যাই রাইড থাকুক না কেন, তখন কিন্তু আমরা NH2 বা NH6-এর দিকে যাই। পারফেক্ট ওয়েদার আজকের, মানে এখন এই 1টা-1.5টা বাজে, বাট এই সময় এরকম ওয়েদার থাকা এটা শুধু একমাত্র শীতকালেই পসিবল। কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, একটুও ঘাম হচ্ছে না। এটাই তো চাই বন্ধুরা। এটা যদি সারা বছর থাকে তাহলে তো মানে সপ্তাহে মনে হয় 4-5টা ভিডিও আপলোড করা যেতে পারে ইউটিউবে। বাট এরকম ওয়েদার কোথায় থাকে? তোমরা জানো যে কলকাতায় কীরকম পরিমাণে গরম পড়ে। শুধু কলকাতা না, পুরো ইন্ডিয়াতেই কীরকম পরিমাণে অমানবিক একটা অমানসিক গরম পড়ে। এবার এখান থেকে আমরা ধরে নেব সামনে বিধাননগর, আর বাদিকে আমরা ধরে নেব হচ্ছে সল্টলেকের ব্রিজ, মানে EM বাইপাস। তো বন্ধুরা, হাফ ব্লগ করার পর আমার মনে পড়েছে যে আমি তো ইন্ট্রোই করিনি। সো ওয়েলকাম ব্যাক এগেন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রোলিং মোটর ব্লগস আবার তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছে। আর অনেকদিন বাদে ব্লগ বানাচ্ছি, তো একটুখানি মানে অভ্যাসটা চলে গিয়েছে, বাট আবার ঠিক হয়ে যাবে একটা দুটো ব্লগ বানানোর পরেই। এই জায়গাটায় কিছুদিন আগে এসেছিলাম, মানে আগের সানডে, আমার বিড়ালটাকে নিয়ে। বাট আনফর্চুনেটলি আমার বিড়ালটাকে বাঁচাতে পারিনি। কোনোদিন বলবো সেটার সম্বন্ধে, যারা যারা ইন্টারেস্টেড। জানি অনেকেই অ্যানিমাল লাভার আছো, আমার চ্যানেলে ব্লগ দেখো। তো যাই হোক, কী করা যাবে, উপরবেলা যা ইচ্ছা সেটাকেই আমাদের মেনে নিতে হয়। তো আর এখান থেকে বাকি মাত্র 6 কিলোমিটার, আর মোটামুটি সময় লাগবে যদি জ্যাম না থাকে 15 থেকে 20 মিনিট, তাও হয়তো লাগবে না। তো চলো তোমাদের ওখানে গিয়ে ডাইরেক্ট দেখাচ্ছি যে আজকে আমি কি ইনস্টল করছি। দাদা কোথায়, কেমন আছো? এখানে রাখি। তো গাইস, বাইক পার্ক করে দিয়েছি, আর এই যে হচ্ছে দাদার গ্যারাজ। তো গ্যারেজে অরিন্দামে বাইক ঢুকিয়ে দিয়েছে। আর দেখো এখানে বন্ধুরা একটা বুসা রাখা, কি সুন্দর লাগছে। এক্ষুনি এসে দাঁড়ালো, কি সুন্দর কালারটা লাগছে। দেখো পুরো রেড আর একদম পলিশ করা, একদম পুরো শাইন মারছে। আর ওই যে অরিন্দামের টেনারে এখন কাজ হচ্ছে, তারপরে আমি আমার বাইকটা ঢুকিয়ে দেবো। আমার বাইকে বেশি কাজ নেই, আমার বাইকে শুধু রেডিয়েটার গার্ডটা লাগবে। আর ওর বাইকে চেঞ্জ হচ্ছে ব্রেক প্যাড চেঞ্জ হচ্ছে, আর পেছনের টেল টাইডিও চেঞ্জ হবে। টেল টাইড না, সরি, পেছনে লাইট চেঞ্জ হচ্ছে। চলো টেনারের মালিকের কাছে জিজ্ঞেস করিনি কি কি চেঞ্জ হচ্ছে ভাই। আমার ফ্রন্ট আর রিয়ার ব্রেক প্যাড, হ্যাঁ, আর লাইট। আচ্ছা, তো দুটো কাজ আছে। আর আমার একটাই কাজ আছে, শুধু রেডিয়েটার গার্ডটাই চেঞ্জ করলে হয়ে যাবে। দেখো এখানে একটা ডেটোনা রাখা, কি অবস্থা। ইঞ্জিন নেই, ইঞ্জিনলেস ডেটোনা। চলো আমাদের কাজ ডান হয়ে যাতে দাদা, আসলাম, চল টাটা। হ্যাঁ, তো গাইস কাজ আমাদের ডান। আমার খুবই কম কাজ ছিল, অরিন্দমের একটু সময় লাগলো, ওই 1-1.5 ঘন্টা মতো। ততক্ষণে আমি এখান থেকে একটু লাঞ্চ করে নিলাম। আজকে একটু বাইরের খাবারটা খেতে হলো, কিছু করার নেই। অ্যাকচুয়ালি এক্সারসাইজ করার আছে আজকে 6:30টার মধ্যে, আর এখন বাজে 4:30। তো পৌঁছে যাবো আশা করি। তো বন্ধুরা, এবার তোমাদের সাথে একটুখানি ডিটেলসে আলোচনা করে নিই যে কী লাগালাম আজকে। আমার বাইকে ইনস্টল হলো তোমাদের থান্ডারে রেডিয়েটার গ্রিল। তো রেডিয়েটার গ্রিল আমি এইখানে এসে কেন লাগালাম, এই ডিলারের কাছ থেকে আমি কেন লাগালাম। ডিলারের নাম হচ্ছে সুদীপ্ত দা, আমাদের সাথে খুবই ভালো পরিচয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এই দিকে কেন আসলাম, আগে যারা আমার ভিডিও দেখেছো তারা দেখেছো আমি কিন্তু অন্য একটা ডিলারের কাছ থেকে লাগাতাম, কিন্তু এবারে আমি এইখানে কেন আসলাম। ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা কাস্টমার, ঠিক আছে, তো আমরা যেখানে কমে পাবো আমরা তো সেখানেই যাব, এটা তো মানে ন্যাচারাল থিং। এক সেকেন্ড দাঁড়াও। এবার আমাকে এই রেডিয়েটার গ্রিলের প্রাইস দেওয়া হয়েছিল অন্য জায়গায়, বাইরে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম আমাকে প্রাইস দেওয়া হয়েছিল 10,000 রুপিস, 10,500।
আর আমি এখন যেই রেডিয়েটার গ্রিলটা লাগালাম সেটার প্রাইস শুনলে কিন্তু তোমরা পুরো অবাক হয়ে যাবে। এনি গেস গাইস কত? 5,000, 6,000? না গাইস, মাত্র 2,500 টাকা। এবার তোমরা হয়তো দামটা শুনে ভাবতে পারো যে 2,500 টাকার মানে রেডিয়েটার গ্রিল। তো রেডিয়েটার গ্রিল দেখো, রেডিয়েটার গ্রিলের কাজটা তোমাদের আগে বুঝতে হবে। রেডিয়েটার গ্রিলের কাজ হচ্ছে রেডিয়েটারে যে পাথর, সামনের চাকা দিয়ে পাথর ছিটকে আসলে বা যে কোনো কিছু ছিটকে আসলে রেডিয়েটারে কিন্তু ড্যামেজ করে দেয়। তো সেই ড্যামেজটার থেকে প্রোটেকশনের জন্য একটা গ্রিল সামনে, জাস্ট একটা গ্রিল। এবার ওটা মেটেরিয়ালটা অবভিয়াসলি ভালো হতে হবে, যা তা মেটেরিয়ালের গ্রিল তো লাগালে হবে না। যেমন আমারটায় লাগানো হচ্ছে অ্যালুমিনিয়ামের। তো 2,500 টাকায় অ্যালুমিনিয়ামের গ্রিল লাগিয়ে আমাকে ডিলার আরও এক্সট্রা 5 ইয়ার্সের গ্যারেন্টি দিচ্ছে। তো এবার ভেবে দেখো, 2,500 টাকা দাম, 5 ইয়ার্সের গ্যারেন্টি, যেটা আমি 11,000 টাকার রেডিয়েটার গ্রিলও হয়তো পাবো না, বা হয়তো পাবো ওই 5 ইয়ার্সের। আর তাহলে তুমি ভেবে দেখো তোমরা যে কোথায় 11,000 টাকা আর কোথায় 2,500 টাকা। সো গাইস, মানে কি বলবো, এত সস্তায় দাদা দিচ্ছে। আর যার জন্য আমরা এই যে গরিব সুপারভাইয়ের কাছে একটুখানি শখ পূরণ করতে পারছি। জোকস পার্ট গাইস। তবে তোমাদের কিন্তু আমি অবশ্যই তোমাদের সাজেশন, ভুল দিকে ঢুকে গেছিলাম, কোনো পুলিশ দেখেনি। তো তোমাদের কিন্তু অবশ্যই আমি হাইলি রিকমেন্ড করব যে এসবিকে মোটরসে আসো। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লোকেশান। যারা কলকাতায় থাকো বা কলকাতার সারাউন্ডিংয়ে থাকো তারা কিন্তু অবশ্যই এসবিকে মোটরসের কাছে এসে কাজ করাতে পারো। একবার অরিন্দমের টেল টাইরিটা তোমার দেখিয়ে দিই, সরি টেল লাইটটা দেখো কি সুন্দর লাগছে। একটু কাছে যাই, দেখো এবার কি দারুণ লাগছে পেছনটা ওর। কিন্তু এই পেছনের লাইটটা কিন্তু অন্যরকম ছিল। আমি প্রিভিয়াসটাও তোমাদের দেখিয়ে দেবো যদি পাই, আমাকে যদি কোনো ফুটেজ থাকে। না হলে দেখো যেটা এখনো নতুন করে লাগালো কি সুন্দর লাগছে। আমি অরিন্দমকে আগে চলে যেতে বললাম, কারণ পেছনে থাকলেও প্রচুর আওয়াজ আসছে। তো বললাম একটু দূরে চলে যা, তারপরে আমি ভিডিওটা এন্ড করি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আর কিছু দেখানোর নেই। আর দেখছো কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসছে, কারণ অলরেডি উইন্টার চলে এসছে। তো এখন 5টা, 5:30 বাজতে না বাজতেই পুরো অন্ধকার হয়ে যায়, আর ব্লগ করা যায় না, আলো থাকে না। তো বন্ধুরা অবশ্যই বলো যে কেমন লাগলো আজকে এই ব্লগটা। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদের তো অশেষ ধন্যবাদ। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকে। তো আজকের জন্য কিন্তু এতটাই রাখছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন সপ্তাহে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাপোর্টিং। সাইনিং অফ, রোলিং মোটর ব্লগস। পিস আউট।